আজকে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি মুন্সিগঞ্জ, জায়গার নাম হচ্ছে পদ্মহেমধাম। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু পথ চলে এসেছি, এখন হয়তো আমরা আর 4-5 কিলোমিটার দূরত্বে আছি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। এই জায়গাটা শুধুমাত্র আমরা জায়গার পারপাসে আসছি, এখানে কে কি করেছে এটা আমাদের মেইন উদ্দেশ্য না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে গাইস, আমি রাহান চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাহান ইজ হিয়ার। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি মুন্সিগঞ্জ, জায়গার নাম হচ্ছে পদ্মহেমধাম, যেটা সিরাজদি খান জেলায় অবস্থিত। আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন ইনশাআল্লাহ। সো ফুল ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে এসে বেল আইকনটা অন করে দিবেন। ভিডিও দেখার পর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি আপনাদের সাথে একটু একটু করে পরিচয় করে দিব আমাদের ভিডিওতে আজকে কে কে আছে। তো শুরুতে আমাদের এক ছোট ভাই, নাম সাব্বির। সাব্বির, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো এটা তোমার ফার্স্ট রাইড নাকি? কেমন লাগছে? তো মজা লাগতেছে, আবার একটু কষ্ট হইতেছে। কষ্ট হচ্ছে? First time। আচ্ছা, প্যারা নেই, ইনশাআল্লাহ তুমি আস্তে আস্তে রেগুলার হলে তোমার এই রাইডও মনে হবে সিম্পল রাইড, ঠিক আছে ইনশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন সে নতুন কন্টেন্ট ক্রিয়েটর বিজয় আহমেদ অফরি, পরিচয় দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অল্প হচ্ছে আর কি দেবো, আপনারা জানেন এই ডাইনের ভিডিওতে আমি অনেকদিন ধরে আসছি। আমার হচ্ছে বিজয় হোসেন ইমন, ও বিজয় আহমেদ অফরি বলে আমাকে ডাকে, কারণ আমার আইডি নাম বিজয় আহমেদ অফরি, বাট আমার রিয়েল নেম হচ্ছে বিজয় হোসেন ইমন। আমার পেজ ছিল, বাট আমি ওরকম ভিডিও করতাম না। তো ওদের দেখা দেখি ভিডিও করার একটা ইচ্ছা হয়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আর ফাইনালি যাকে দেখতে পাচ্ছেন তাকে তো আপনারা গত ভিডিওতেও দেখেছিলেন। হৃদয় ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সরি, আমার পরিচয় হয়ে গিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আজকে কাদেরকে মিস করতেছেন ভাই, এটা একটু বলবেন না? রামজি, আশিক আর শাহিন ভাইকে অনেক মিস করতেছি। তারা আসলে আরো বেশি মজা হতো। তাহলে আমরা আর সময় নষ্ট না করি, চলেন আমরা রাইডটা কন্টিনিউ করি। গাইস, আপনাদেরকে এতক্ষণ বলিনি, প্রায় বেশ কিছু পথ আমরা অতিক্রম করে এসেছি। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমরা রেগুলার রাইড দেই। তো একই রাস্তার কয়বার দেখাবো, তাই এতক্ষণ ধরে ভিডিওটা শুরু করিনি। সো স্টে টিউন উইথ আস। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু পথ চলে এসেছি, এখন হয়তো আমরা আর 4-5 কিলোমিটার দূরত্বে আছি। ইনশাআল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো আপনারা এরিয়াল ভিউ গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে চলছি, মানে সাইকেল নিয়ে। এই আর কি, বেশ উপভোগ করছি আজকের রাইডটা। এই তো আমরা গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। এনজয় করেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এখানে আসতে আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা খেতেছে কি, আমাদের প্রচুর ঘুরতে হয়েছে। মানে আমরা যার কথা ছিল আরেক দিক দিয়ে গুগল ম্যাপ, ভাই জীবনে গুগল ম্যাপ বিশ্বাস করবেন না। ডোন্ট ট্রাস্ট গুগল ম্যাপস। মানে গুগল ম্যাপ যে আমাদের কতটা ঘুরাইছে বলা ভাই, তাও পরিচয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোনো বড় কোনো সমস্যা আমাদের এখানে আনাইছে। শুধু আমাদের হৃদয় ভাইয়ের একটু সমস্যা হয়েছে, তার সিট পোস্ট ভেঙে গেছিল, চেপোরা একটু সিলাই গেছিল। তো এমনি আল্লাহর রহমতে আমাদের কোনো বড় কোনো সমস্যা হয় নাই। যাক, আমরা আল্লাহর রহমতে খুব সেফলি আমরা আমাদের গন্তব্যে আসতে পেরেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ, আর আপনাদেরকে ঘুরে পুরো পরিবেশটা ইনশাআল্লাহ দেখাবো। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর।
সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সহি সুস্থভাবে এবং সহি সালামাত এই পর্যন্ত আনলো। আপনাদেরকে এখন আমি একটু ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা কেন এত হাইপ তুলেছে এবং জায়গাটার মধ্যে কি কি আছে দেখতে থাকেন। তো সর্বপ্রথম আমরা একটা বটগাছ টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। আমি যতটুকু জানতে পেরেছি এখানে লালন, ওনার নাম কি এটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না, উনি নাকি এখানে যাত্রা টাইপের কিছু একটা গান করতো। আমি আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে বলি যে আমি কোনো মতেই মিউজিককে প্রমোট করছি না, আপনারা কাইন্ডলি কেউ এটাকে নেগেটিভলি নেবেন না, কারণ কোনো পারপোজেই ইসলাম ধর্মে মিউজিক জায়েজ নয়। এই জায়গাটা শুধুমাত্র আমরা জায়গার পারপোজে আসছি, এখানে কে কি করেছে এটা আমাদের মেন উদ্দেশ্য না। জায়গার পরিচিতি হিসেবে আপনাদেরকে একটু জানাচ্ছি যে এখানে কি হয়েছিল। তো এখানে তিনি ওনাদের লোকজনদেরকে নিয়ে লালন গীতি গাইতেন, এই কারণেই এই বটগাছটা তো পপুলার। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। আমিও রিপিট করবো বিজয়ের মতো যে কেউ যদি নিজের চোখে জায়গাগুলো না দেখে কেউ উপলব্ধি করতে পারবে না যে জায়গাগুলো আসলে কত সুন্দর। এখন আমরা এই যে পাশে পুকুর দেখতেছেন, গোসল করতে চলেন। সো হে ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ আমরা পদ্মহেম ধামের সকল কার্যক্রম শেষ করে জুম্মার নামাজ আদায় করে দুপুরের খাবার সেরে এক কথায় আফটার এ লং টাইম পর আবার ভিডিও শুরু করছি। তো যাই হোক, ভিডিওতে যারা যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো এভাবেই নিত্য নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।